পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম বেতন হবে ৮,০০০ টাকা। গত বছরের সেপ্টেম্বরে এই সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে সেটার বাস্তবায়ন হয়নি এমন দাবিতে নতুন সরকারের শপথের একদিন পরই বিক্ষোভে উত্তাল তৈরি পোশাক শিল্প। শুরুতেই এমন ঘটনায় নড়েচড়ে বসে সরকারও। চলমান সংকটের সমাধানে মঙ্গলবার শ্রম ভবনে জরুরি বৈঠকে বসে বাণিজ্য এবং শ্রম মন্ত্রণালয়। বৈঠকে শ্রমিক, পোশাক শিল্প মালিকদের সংগঠনের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রায় ৩ ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে জানানো হয়, জানুয়ারি থেকে শ্রমিকদের বেতন ন্যূনতম মজুরিতেই দিতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। এই সিদ্ধান্তের পরও যদি কোনো শ্রমিক অসন্তোষ দেখা দেয়, তা কঠোর হাতে দমন করবে সরকার। কোন শ্রমিকের মজুরি বেসিক বা গ্রস কমবে না। যদি কেউ কমানোর চেষ্টা করে, আমরা সকলে আপনাদের সাথে থাকব। কোনোভাবেই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী এখানে রয়েছেন, তাদেরকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে। এবং এই ধরনের বিভিন্ন লিফলেট, এই যে সাইবার ক্রাইম শুরু হয়ে গেছে, এটা আমরা বরাবর দেখেছি। প্রত্যেকটা ক্ষেত্রে এই ধরনের লোকজন ঢুকে পড়েছে যারা এই ট্রেডের স্বার্থের বিরুদ্ধে। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শ্রমিকদের কাজে ফিরে যেতে আহ্বান জানায় শ্রমিক সংগঠনগুলো। রাস্তা অবরোধ করে, অগ্নিসংযোগ করে এইগুলা দাবি আদায় করার পক্ষে আমরা শ্রমিক সংগঠনরা অবস্থান করি না। আজকে আলোচনায় আমরা সন্তুষ্ট হয়েছি। আমরা আশা করি এর সময় আমরা ধৈর্য ধারণ করব। শ্রমিকদের মজুরিতে সিদ্ধান্তের বাস্তবায়ন হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে একটি কমিটিও গঠন করা হয় সভায়। সেই কমিটিতে শ্রমিক এবং মালিক সংগঠনের 10 প্রতিনিধি, শ্রম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব অন্তর্ভুক্ত হবেন। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।